সাব্রুমনি মৈত্রী যাই জোরতায় আগরতলা আখাউড়া রেল লাইনও ডাকতিনো চেঙ্গানা হनै খাচংমানি ককনো শাখা মন্ত্রীকরা ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা করিমগঞ্জনি বিশিং সালচি সালকা আমচাইনি পুইলা মেমু ট্রেন শেপ চেংমানি পান্দাও অকগ্নো শাখা বোতাই বসাকা চন্দ্রপুরনি সিমি সাব্রুম জরা কাই নৈরা 23 কিলোমিটার ডাবল লাইন স্নামনাও ডিপিআর টিআর খ্লাইজাখা আবনো জিরানিয়ানি সিমি বজুং নগর জরা রেল লাইন ফুয়ারনানি নাইচার মুং সামু পাইমানি উলো খক ব্রিজিनै রাং চংজাখা হनै ব শাখা নৈসাই চিব্রি বিশিও নরেন্দ্র মোদীনি তিদুলমাবা কেন্দ্র ওয়াহাফাং সংসদ জাকমানি সিমি ত্রিপুরানো খবই সালচি সালকা আমচাইও রেল সেপনো খবই বেবাক বখাগো জুদাকু খে হামগ্রাই ওংখা হनै খুরসাকা মন্ত্রী অকরা মেমু ট্রেন চেংমা বাগৈ মন্ত্রী বক্রকটাই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবনো হামবাইয়া ফারকা মন্ত্রী অকরা মাননীয় প্রধানমন্ত্রী জি চান যে যখন বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী সেতু যখন শুরু হবে প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে আর বেশি দিন নেই কয়েকদিনের মধ্যে সেগুলো স্টার্ট হবে তো সাব্রুম থেকে যখন বাংলাদেশ থেকে আসবে ওখানে রেলওয়ে এই ধরনের ট্রেন যখন থাকবে তাহলে ওখান থেকেও মানুষ আসা যাওয়া করতে পারবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার যাওয়ার সুবিধা রয়েছে এবং বাইরের থেকেও মানুষ যদি সাব্রুম পর্যন্ত যায় বা আগরতলায় আসে তারা বাংলাদেশেও যেতে পারে যে ইন্টারন্যাশনাল যে একটা রিলেশন তার উপর ভিত্তি করে আগামী দিনে এই প্রকল্পগুলো নিচ্ছে চন্দ্রনাথপুর থেকে সাব্রুম পর্যন্ত যে কিলোমিটার প্রায় 263 কিলোমিটার তো সেই সিঙ্গেল লাইন ট্র্যাক থেকে সেটা ডাবল লাইন যে রূপান্তর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে বলা হয়েছে আমি নিজেও সেখানে বলে এসেছি ফাইনাল লোকেশন সার্ভে হয়েছে ডিপিআরও রিপোর্টও তৈরি হয়ে গেছে এবং অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আগামী দিন সেটাও হবে জিরানিয়া যেখানে আমরা বুজ্জংনগর একটা শিল্পনগরী সেখানেও প্রায় 14 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন কাজ এগিয়ে চলছে এবং তার জন্য প্রায় 560 কোটি টাকা ধরা হয়েছে এবং 42 লাখ অলরেডি বরাদ্দ হয়েছে ফাইনাল লোকেশন সার্ভে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে আজ থেকে এই ডেমো ট্রেনগুলো ইলেকট্রিফিকেশনে যেটা ডিজেল ইঞ্জিনে চলতো আজকে সেটা ইলেকট্রিকের মাধ্যমে চলবে আজ থেকে তার শুভ সূচনা হচ্ছে আমরা প্রায় সময় দেখতে পাই যে মানুষের মধ্যে আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত কর্মসংস্থানের ফলে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কারণে জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলকে আর বিশেষ করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ওনার যত প্রকল্প যত ব্যবস্থা আছে এই ত্রিপুরাকে ঢেলে সাজানোর জন্য এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য ওনার সব সময় প্রয়াস